সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আলীনগর ইউনিয়নের অন্যতম প্রধান চা বাগান হচ্ছে আলীনগর চা বাগান। এছাড়া বাগানে আরও ভারী দুটি চা বাগান রয়েছে, সোনচড়া চা বাগান ও কামারচড়া চা বাগান। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল অঞ্চলের অন্যতম বৃহৎ চা বাগান হিসাবে পরিচিত এই বাগানগুলো। চা বাগানগুলোতে অনেক চা উৎপাদন করে যেমন দেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম, তেমনি উক্ত বাগানগুলোতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছে হাজার হাজার শ্রমিক। আলীনগর চা বাগানের ফ্যাক্টরি দেখলাম, আরো দুইটা বাংলা দেখলাম। এখন চলুন ভিতরে নিয়ে যাই, দেখি বাগানের ভিতরে আর কি কি আছে। সামনে দেখতে পাচ্ছি আরো একটি বাংলোঘর। চা বাগান মানেই অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর। আমি ব্যক্তিগতভাবেই চা এবং চা বাগানকে অনেক পছন্দ করি। সবুজের চাদরে মোড়ানো চা বাগান পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এমনকি আমি নিজেও চা বাগান প্রেমী। চা বাগানে আসলে বাড়ি যাবার কথা ভুলে যাই, মনে অনেক প্রশান্তি পাই। বাংলাদেশে মোট 60টি ভ্যালি রয়েছে, তার মধ্যে সিলেট বিভাগে 6টি। শুধু শ্রীমঙ্গলে রয়েছে 38টি চা বাগান। পুরো জেলা জুড়ে রয়েছে 92টি চা বাগান। এজন্য মৌলভীবাজারকে চায়ের দেশ হিসাবে আখ্যায়িত করা হয়, আর শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী হিসাবে আখ্যায়িত করা হয়। আপনি যখন মাইলের পর মাইল চা বাগানের ভেতর দিয়ে চলবেন, তখন আপনার কাছে মনে হবে বিশ্বের সকল সৌন্দর্য যেন আপনার সামনেই। একটি রিক্সা, মিশুক, বাইক কিংবা প্রাইভেট কার নিয়ে প্রবেশ করুন চা বাগানের ভিতর। চা বাগানে ঢোকার পর মনে হবে ভিন্ন পরিবেশ, মনে হবে কোনো শিল্পী যেন মনের মাধুরী মিশিয়ে স্তরে স্তরে সবুজকে সাজিয়ে রেখেছে, চারপাশে কেবল সবুজের মেলা। প্রিয় দর্শক, আপনি শ্রীমঙ্গল আসলে অবশ্যই কমলগঞ্জ উপজেলায় আসবেন। কমলগঞ্জ উপজেলায় আসলে অবশ্যই আলীনগর চা বাগানটা ঘুরে দেখে যেতে পারেন। মনে অনেক প্রশান্তি আসবে, অনেক ভালো লাগবে। শীত মানেই বছরের শেষ আর ঘোরাঘুরি শুরু। যারা সারা বছর ব্যস্ত থাকেন চাকরি কিংবা অন্যান্য কাজের সূত্রে, তাদের অনেকেই বছরের এই সময়টায় ছুটি পেয়ে থাকেন। সেই ছুটিতে ঘোরাঘুরির পরিকল্পনা থাকে অনেকের। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে ছুটে যান পাহাড়, অরণ্য, চা বাগান, সমুদ্র দর্শনের জন্য। কেউ বা আবার গ্রামে চলে যান কুয়াশা ঘেরা নীরব সময় কাটাতে। যদিও আজকাল প্রায় সব ঋতুতেই কম বেশি মানুষ বেড়াতে যায়, তবে সেটা এখনো ততটা ব্যাপক আকারে নয়। কথায় কথায় আমরা এসে পৌঁছালাম আলীনগর চা বাগানের মেনু ভ্যালিতে। এবছর সারা বিশ্বে যে মহামারী এখনো চলছে, তাতে করে দেশের বাহিরে ভ্রমণ করার সাহসা কেউ যেতে চাইবে না স্বাভাবিকভাবেই। তাই দেশের আনাচে কানাচে আর জনপ্রিয় টুরিস্ট স্পট হয়ে উঠতে পারে কয়েকদিনের ছুটি আর অবসর কাটানোর অন্যতম উপায়। যেখানেই যান না কেন স্বাস্থ্যগত নিরাপত্তার কথা মাথায় রাখুন, সঙ্গে একাধিক মাস্ক রাখুন। বারবার পানির বোতল না কিনে বরং একটি বোতল ব্যবহার করুন এবং নির্দিষ্ট জায়গায় ফেলুন। সচেতন থাকুন। এবার আসুন ডানকান ব্রাদার্সের লংরা চা বাগানের সৌন্দর্যময় দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখে আসি। ডানকান ব্রাদার্সের লংলা চা বাগান নিয়ে আমার আরও একটি ব্লগ আছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া আছে।